এই কোরআনের পাখিকে 13 বছর 14 বছর জেলের ভিতরে আটকে রেখে শেষে আমরা তাকে মৃত্যুবরণ করছে এটা বলবো না, বলবো শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই বিচার বাংলার জনগণ এই বাংলার জমিনই করবে ইনশাআল্লাহ। তার অপরাধ কি, তার দোষ কি? সে কোরআনের সত্য কথাগুলি বলেছে, আর ওই যে দাদা বাবুদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল, এই হলো তাদের সব থেকে বড় দোষ। আল্লাহ মামুনুল হক সহ আমির হামজা ভাইও এখানে আসতে শুনেছি, আমির হামজা ভাই সহ রফিকুল ইসলাম মাদানী ভাই সহ আল্লামা মামুনুল হক সহ কত 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 শত আলেমদেরকে তারা জেলে বন্দি করে রেখে কত কষ্ট দিয়েছে। তাদের পতন কেন হয়েছে এটা বলতে পারবো না, একটা কথা বলতে পারবো, তাদের পতন এই কারণে হয়েছে ওই মজলুম আলেম ওলামাদের আর্তনাদ আর চিৎকার আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এত বছর তো বহুত আন্দোলন দিয়েছে, বহুত মিছিল করছে মানুষ, কিন্তু নামাইতে আলেম ওলামা যখন বর্তমান দিয়েছে, আলেম ওলামার হাত যখন লেগেছে, সাথে সাথে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? এর পরবর্তীতে যদি কেউ আলেম ওলামার সাথে বেয়াদবি করে তাদের অবস্থাও একই রকম হবে, ঠিক কিনা? এই জন্য আপনার কি মন চায় না আপনার সন্তান আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হোক? চান কি চান না? আপনি কি চান না আপনার সন্তান আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হোক? আপনি কি চান না আপনার সন্তান ওই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হোক? চান কি চান না? আপনি কি চান না আপনার সন্তান নুরুল ইসলাম বিক্রমপুরী হোক? চান কি চান না? আমরা যাদের কথাই বলেছি, একজন মানুষও মাদ্রাসার বাহিরে সে কেউ এত বড় বক্তা হইতে পারে নাই, সবাই মাদ্রাসায় পড়াশোনা করছে, ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে বড় আলেম বানাইতে গেলে, ভালো বক্তা বানাইতে গেলে, দিনের দায়ী বানাইতে গেলে, আল্লাহর কাছে কবুলিয়াত পাইতে গেলে মাদ্রাসায় পড়াইতে হবে, ঠিক কিনা? এই জন্য নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় আপনাদের সন্তানকে পাঠাবেন তো ইনশাআল্লাহ।